হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো ফটোশপে কিভাবে একটি বাড়ি একটি ফিল্ডের মধ্যে গিয়ে সেট করা যায়। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। এখন আমি ওপেনে যাব। এখান থেকে আমি একটি ফিল্ড চুজ করব। আমি এটা চুজ করলাম। এখন পুনরায় আমি ওপেনে গেলাম। আমি এই রোডটা চুজ করলাম, এটা আমার লাগবে। এখান থেকে আমি পুনরায় ওপেনে গেলাম। দিস ইজ কেসি। এই বাড়িটা আমি এই ফিল্ডে নিয়ে গিয়ে আমি অ্যাড করতে চাই। এর জন্য আমি যে কাজটি করব, আমি দেখতে পাচ্ছি আমার রাস্তার দিকে, কিন্তু বাট বাড়িটা আমার বিপরীত দিকে। আমি জুম মিনিমাইজ করি। আমি এখানে যাই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমি কন্ট্রোল-T ক্লিক করলাম। বাড়িটি আমি ঘুরিয়ে ফেললাম, মুভ করে ফেললাম। এখন আমি ইন্টার ক্লিক করে চলে আসলাম। আমি এটা সামান্য জুম করে নিই। এখন আমি সিলেক্টে যাব। এটা আমি সিলেক্ট করব। আমি বাড়িটি সিলেক্ট করেছি। এখন আমি ইরেজার টুল ক্লিক করব কিবোর্ডে, অথবা এটা ক্লিক করব করে আমি এটা ফটোশপ ব্যাকগ্রাউন্ডে পরিণত করব। এটা ফটোশপ ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এখন সিলেক্টে গেলাম, বাম পাশে সবার উপরে। এখন আমি এটা ড্র্যাগ করে নিচের দিকে নামাবো এবং এটা সিলেক্টেড অবস্থায় আছে, এটা সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন এটা আমি মুভ করে আমি এই বাড়িতে এই ফিল্ডে গিয়ে ছেড়ে দিলাম। এটার আমার কোনো কাজ নেই, তাই আমি এটা কেটে দিলাম, নো করে দিই। এখন আমি বাড়িটি যেখানে ফিট করব ঠিক সেখানে গিয়ে বাড়িটা আমি ছেড়ে দিতে পারি। বাড়িটা আমি এখানেই ফিট করলাম। এখন আমি যে কাজটি করব, আমি এর লকটা খুলে দিই। ওকে। এখন আমি একটি রাস্তা নিয়ে গিয়ে এই সামনের এই রাস্তার সাথে আমি সংযুক্ত করব। এজন্য আমি রোডটি প্রথমে এনেছিলাম এখানে। এটা আমি ডাবল ক্লিক করে লকটি খুলে আসলাম। আমি সিলেক্টে গেলাম, কুইক সিলেক্টে। এটা এভাবে টেনে দিলে একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি ইরেজার টুল দেওয়ার দ্বারা এটা ফটোশপ ব্যাকগ্রাউন্ডে পরিণত করব এবং এই রাস্তাটি নিয়ে গিয়ে আমি বাড়ির সাথে অ্যাড করব। উপরে এই সিলেক্টে গিয়ে এখানে ডিসিলেক্টে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখন এই কর্নারে গেলাম। আমি পূর্বের মতো এটাও আমি এখন ড্র্যাগ করে এখানে আমি আমার ফিল্ডে গিয়ে ছেড়ে দেব। আমি এখানে ছেড়ে দিয়েছি, এটা আমি এখন কেটে দিই। আমি এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে গেলাম এবং কন্ট্রোল-T ক্লিক করে ইন্টার ক্লিক করলাম। আমি কিছুটা জুম আউট করে নিই। এখন আমি কন্ট্রোল-T ক্লিক করে এটা আমি ছোট বানাবো।
ইন্টার ক্লিক করে বের হয়ে আসলাম। সামান্য জুম ইন করি, আমি উপরের এই পর্দাটি সিলেক্ট করি, সরি সিলেক্টে গেলাম, আমি বাড়িটা একটু এই পাশে রাস্তার পাশে আগিয়ে আনলাম। এখন আমি পুনরায় আমার রোডটি সিলেক্ট করলাম এবং কিবোর্ডে কন্ট্রোল টি ক্লিক করলাম। ক্লিক করে আমি এই কোঅপে যাব, এই কোঅপ ক্লিক করে আমি এটা ক্রপ থেকে আমি এটা সংকুচিত করব। এখন আমি ইন্টার ক্লিক করে বের হয়ে আসলাম। বাড়ির সাথে রাস্তাটি অ্যাড হয়ে গেছে। এখন এতে আমি একটি গাড়ি যুক্ত করব। এর জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে পিসি, আমি এটা অন করলাম। আমি ইমেজে গেলাম, এখান থেকে এই গাড়িটি আমি চুজ করলাম এবং ডাবল ক্লিক করলাম গাড়িটিতে। গাড়িটি স্ক্রিনে শো করলো। আমি সিলেক্টে গেলাম, আমি এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। গাড়িটি হচ্ছে ফটোশপ ব্যাকগ্রাউন্ড করাই ছিল, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নামাইছি ফটোশপ ব্যাকগ্রাউন্ড বলে সার্চ দিয়ে। এখন আমি এটা কেটে দিই। এখন গাড়িটিতে আমি রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যাতে আমি এখন গাড়িটিকে ছোট বানাবো এবং এই রাস্তার উপর ছেড়ে দেবো। এই জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, যাতে গাড়িটি যখন ছোট বানাবো তখন এটা না ফাটে। আমি কিবোর্ডে কন্ট্রোল টি ক্লিক করলাম, কন্ট্রোল টি ক্লিক করা অবস্থায় এখন গাড়িটি আমি এটা লেফট বাটন চেপে ধরে আমি মুভ করাতে পারি এবং এভাবে আমি এটা ছোট করাতে পারি। সামান্য উঁচু করতে যাচ্ছি। এখন আমি ইন্টার ক্লিক করে বের হয়ে আসলাম। গাড়িটি রাস্তার সামনে সেট হয়ে গেল। এভাবে আপনারা কোনো ইমেজ, কোনো বাড়ি, কোনো উপযুক্ত জায়গায় কোনো ফিল্ড হতে পারে, সেটা যেখানে বাড়িটি তৈরি করবেন অন্য জায়গায় স্কেচআপ বা অন্য কোনো সফটওয়্যারে তৈরি করে ঠিক ওই জায়গায় একটি ছবি আপনারা ক্যামেরা দিয়ে উঠায়ে ওই স্থানে আপনার বাড়িটি অ্যাড করে আশেপাশের পরিবেশগুলো ঠিক করে দিলে, এখানে আমি গাছও তৈরি করতে পারি। আমার অন্যান্য টিউটোরিয়ালেতে দেখেছেন কিভাবে গাছ অ্যাড করা যায়। ওকে, থ্যাংক ইউ।